হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত আমার আবার একটা মিনি ব্লগে। সকাল সকাল ঘুম থেকে উঠে অলি ওর পাপার সাথে খেলা করছে। ওর পাপা ওকে বলছিল পাপা ওম বলো, ও ওরম বসে বসে পাপার কথা শুনছিল। যাই হোক, ওকে ব্রেকফাস্ট করিয়ে আজকে সকাল সকাল ওর দিদুনের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। ওকে ব্রেকফাস্ট করিয়ে ওকে রেডি করে পাঠিয়ে আমি নিজেও আমার ব্রেকফাস্ট করে নিয়ে বসে পড়েছিলাম আমার কাজে। অনেক দিন থেকে ভাবছিলাম এই কাজটা করব, কিন্তু হচ্ছিল না, অনেক দিন থেকে পেন্ডিং রয়ে গিয়েছিল। সেটা হচ্ছে আমার বুটিকের কিছু কালেকশান আজকে নিয়ে বসেছিলাম, যেগুলোকে আবার বের করে ভালোভাবে প্যাকিং করে রাখার জন্য বসেছিলাম। এটা আমি মাঝে মাঝেই করি, তার কারণ না হলে জিনিসগুলো হয়তো খারাপ হয়ে যেতে পারে। আর একটা কথা বলে রাখি, তোমরা যদি জিন্স নিতে চাও, তোমরা জিন্স নেবার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। একদম 50% ডিসকাউন্টে সমস্ত জিন্সগুলো দিয়ে দেবো। তোমরা যারা আগে অনুরিমা বুটিকে জিন্স পরেছো বা জিন্স নিয়েছো, তোমরা জানো প্রত্যেকটা জিন্স ব্র্যান্ডেড জিন্স, আর প্রত্যেকটা খুব ভালো কোয়ালিটির জিন্স। সেটা আগেও তোমরা বলেছো আমাকে, বা আমি তো নিজে জানি। আর আমার বুটিকের জিন্স যারা পরতে, তারা কিন্তু বারবার এসে আমার কাছ থেকে জিন্স নিয়ে গেছো। তো তোমাদেরকেও বলে রাখি, তোমরা যদি আবার জিন্স নিতে চাও আমার সাথে যোগাযোগ করো। আমি জিন্সগুলো বের করেছি, আবার সেল করে দেবো, 50% ডিসকাউন্টে সেল করে দেবো। কিছুদিন আগেও একজন ফোন করে বলেছিল দিদি জিন্স নেবো, কিন্তু তখন আমি তোমাকে বলেছিলাম যে না, এখন দিতে পারবো না, কারণ সেগুলো সব গোডাউনে রাখা ছিল। আমি ওগুলো নিয়ে এসেছি, নিয়ে এসে আবার প্যাকিং করে রেখেছি। তো এগুলো এখন আমার কাছে আছে। তো তোমরা যদি কেউ জিন্স নিতে চাও আমার সাথে যোগাযোগ করো, একদম ফ্ল্যাট 50% ডিসকাউন্টে দিয়ে দেবো। ঘড়িতে দেখলেই ঘন্টা বাজলো 1টা, এখন রাত 1টা বাজে। এখন ওলিকে ঘুম পাড়িয়ে আমি এটা এডিট করতে বসেছি। যাই হোক, তো এটাই বলার ছিল যে তোমরা যারা জিন্স নিতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো। আর অনেকটা ডিসকাউন্টে তোমরা কিন্তু জিন্সগুলো পেয়ে যাবে। জিন্সগুলো প্রত্যেকটা ব্র্যান্ডেড এবং ভালো কোয়ালিটির জিন্স। যাই হোক, এই কাজটা করতে করতে আজকে আমি বসেছি মোটামুটি 1টার সময়, কারণ তার আগে অলিকে পাঠিয়ে আমি নিজে ব্রেকফাস্ট করে ঘরের কিছু কাজ ছিল সেগুলো করে বসতে বসতেই 1টা বেজে গেছিলো। আর কাজটা কমপ্লিট হতে হতে 5টা, সাড়ে 5টা বেজে গেছিলো। তারপর ঘরটার পরিষ্কার করে আমি চান করেছি আজকে 5:30, পৌনে 6টায়। স্নান টান করে তারপর আমি আর শুইনি, আমি একদম বেরিয়ে গেছিলাম। কিছু অলির খাবার কেনার ছিল, আর কিছু ওষুধ কেনার ছিল, শ্বশুরমশাইয়ের কিছু ওষুধ কেনার ছিল, সেই কারণে গিয়েছিলাম অ্যাপোলোতে। তো সেই সমস্ত কেনাকাটা করে আমি একদম চলে যাই ও বাড়িতে। তোমরা অনেকেই জানো যে আমি সন্ধ্যাবেলা ক্লাস থাকলেও ক্লাস কমপ্লিট করে সন্ধ্যাবেলা চলে যাই ও বাড়িতে। তারপরে অলিকে নিয়ে আসি, ওকে ডিনারটা ওখানেই করিয়ে নিয়ে আসি। তার কারণ আমাদের আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যায়, প্রায় 10টা, সাড়ে 10টা বেজে যায়। তাই ওকে ওখানেই ডিনারটা করিয়ে একবারে নিয়ে আসি, তাহলে আমার চাপটাও কম থাকে ওখান থেকে ওকে ডিনারটা করিয়ে আনলে। তারপর ডিনারটা ওখানে যেহেতু হয়ে যায়, এখানে এসে ও দাদু ঠাকুমার সঙ্গে একটু খেলা করে, সেই ফাঁকে আমি নিজে ফ্রেশ হয়ে যাই। ব্যাস এইভাবেই চলতে থাকে। যাই হোক, আমি আজকে কিন্তু ঝালমুড়ি করেছিলাম। দেখো, তোমরা বলো তোমরা কারা কারা সন্ধ্যাবেলা ঝালমুড়ি খেতে ভালোবাসো। যদিও আমি এরকম শুকনো মুড়ি খেতে ভালোবাসতাম না, কিন্তু এখন আজকাল জানি না কেন ভালো লাগে। তো যাই হোক, ঝালমুড়ি খাচ্ছিলাম, আর আমার ওদিকেও একটু শুকনো মুড়ি দিয়ে দিয়েছিলাম। ও মুড়ি খেতে কিন্তু খুব ভালোবাসে। তারপর আমার খাওয়া হয়ে যাওয়ার পর ওকে ডিনার করাতে বসিয়েছিলাম। আর ডিনার করানোর সময় প্রতিদিন ওকে কিছু না কিছু কাজে ব্যস্ত করে দিই। যেমন আজকে ড্রয়িং করতে বসিয়েছিলাম। ড্রয়িং না, কালার করে। আমি ড্রয়িংটা করে দিই, ও কালার করে, খুব সুন্দর কালার করে। আবার দেখা করে সুন্দর কাউন্টিং করছে। এবারে কালারটা করে নাও বাবা, অ্যাপেলটা কালারটা করে নাও। ওটা না, ওকে ডিনার করিয়ে আমি নিজেও রেডি হয়ে নিয়েছিলাম আবার বাড়ি আসার জন্য। দেখো, সারাটা দিন এই রকমই ছটফট করতে থাকে, একটা টাইম ও স্থির থাকে না, এত দুরন্ত। কী খেলা খেলছিল জানি না, একবার গড়িয়ে গড়িয়ে ওর দাদাইয়ের কাছে যাচ্ছে, একবার গড়িয়ে গড়িয়ে দিদুনের কাছে যাচ্ছে। যাই হোক, তারপর আমি বেরিয়ে পড়েছিলাম, লালটু আসতেই বেরিয়ে পড়লাম। আর প্রতিদিন ওকে এইভাবে দিয়ে আসতে হয়। রাত্রিবেলা যখন ও বাড়ি ফেরে ওদেরকে টাটা করে তারপরে আমরা রওনা দিলাম। তখন দেখো
ঘড়িতে 10টা 25 বাজে। আর আমরা বাড়ির সামনেই চলে এসেছি। আমরা একটু ঘুরে ঘুরে আসি, একদম শর্টকাটে বাড়ি চলে আসি না, শর্টকাটে এলে 2 মিনিটে বাড়ি চলে আসবো। আমরা একটু ঘুরে ঘুরে 5-10 মিনিট ফাঁকা রাস্তায় ঘুরতে খুব ভালো লাগে। আর আজকে চাঁদটা দেখো, চাঁদটা এত সুন্দর লাগছিল যখন যাচ্ছিলাম, তাই চাঁদটা ভিডিও করার লোভটা আর সামলাতে পারলাম না। তোমরাও জানিও তোমাদের কার কার এরকম পূর্ণিমার চাঁদ দেখতে ভালো লাগে রাতের আকাশে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। অন্য কোনো দিন আবার অন্য কোনো মিনি ভ্লগ নিয়ে আসবো। আর তোমরা যারা আমার অনুরিমাস মেকওভার এই পেজটাকে এখনও ফলো করোনি, তাড়াতাড়ি ফলো করে রাখো। তো সকালে ভালো থেকো, সুস্থ থেকো।